দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। তৌহিদ আফ্রিদির রিমান্ড শেষে এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যা আপনি শুনলে পুরাই অবাক হতে বাধ্য হবেন। এই আফ্রিদির সাথে যে প্রেমের সম্পর্ক ছিল ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলের, সেটা কি কখনো প্রকাশ করেছে মিডিয়ার মধ্যে এই কেয়া পায়েল? এমন প্রশ্ন তোলা হলে আপনারা নিজেরাই বলবেন যে আমরা কখনো শুনিনি যে কেয়া পায়েলের সাথে আফ্রিদির সাথে প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ দর্শক, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। সিনেমা জগতের নায়ক কিংবা নায়িকাদের ব্যক্তিগত জীবনটাই এমন। কখন যে কাকে ছেড়ে কাকে ধরে ছেড়ে দেয় বোঝাটাই আসলে মুশকিল হয়ে দাঁড়ায়। এই কেয়া পায়েল ছোট পর্দার অভিনেত্রী, এই অল্প বয়সে যে কত ছেলের সাথে সম্পর্ক ছিল তা আপনি জানলে অবাক হবেন। এই তো কিছুদিন আগের কথা, এই নাটক জগতের অন্যতম সুপারস্টার মুশফিকুর আর ফারহানের সাথে প্রেমের গুঞ্জন ছিল এই কেয়া পায়েলের। কিন্তু তাদের দুজনের সম্পর্কের কথা মিডিয়ার সামনে না বললেও তাদের ভক্তরা তাদের দুজনের জুটিকে আপন করে নিয়েছে, যে যেন তারা দুজনে প্রেমের মধ্যে লিপ্ত রয়েছে এমনটি মনে করেছিলেন তাদের দুজনের ভক্তরা। কিন্তু বর্তমান প্রেম যে আর আগের মতো নেই, এখনকার প্রেম হলো ধরো করো ছাড়ো। সেই মারাত্মক প্রেমের বাঁধনে ফেসে গিয়েছিলেন এই কেয়া পায়েল, যা তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পরেই এই ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে নানা রকম তথ্য দিয়েছেন এই তৌহিদ উদ্দিন আফ্রিদির খুব কাছের আদরের ছোট ভাই তানবীর রাহি। অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই। কেয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না। আমি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই, এছাড়া তেমন কিছুই না। মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেগুলো আমরা কিছুই জানতাম না। এই তানবীর রাহি যদি এত সব তথ্য তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে না বলতো মিডিয়ার সামনে, তাহলে আফ্রিদি ও ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলের সাথে যে প্রেমের সম্পর্ক ছিল তা কিন্তু ধামা চাপা থেকেই যেত। কেননা বর্তমান কেউ সত্য কথা বলে না, সত্য কথা বলতে গিয়ে যদি ধরা খায়। তাই এই কেয়া পায়েল আফ্রিদির সাথে যে প্রেমে মজেছিল তা এ পর্যন্ত প্রকাশ করেননি। অনেক ভালো লাগে আসলে যখন অনেকদিন পর আসলে খুব কাছের ফ্রেন্ডগুলোকে দেখতে পাই। কারণ এখন হয় কি, এখন এই যে সময়টা, এই সময়টা সবাই সবার লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকে। কিন্তু পাপ তো আর নিজের বাবাও কেউ ছাড়ে না, তাই তো কেয়া পায়েলের এই প্রেমের গুঞ্জনে ছয়লাভ হচ্ছে নেট দুনিয়ায়। দেশের সাধারণ নাটক প্রিয় ভক্তরা মনে করেন বর্তমান নাটকের যে অবস্থা, তাতে করে এই আফ্রিদি যে খারাপ ছিল তাতে বোঝাই যায় যে কেয়া পায়েলের ফুলের মধু খেয়ে ফেলেছে আফ্রিদি। কেননা বর্তমান প্রেম মানেই হলো ধরো করো ছাড়ো, আর মজা নেওয়া শেষ হলে তোমাকে ভালো লাগে না, আর এই হলো বর্তমান প্রেম। একটা বার চিন্তা করে দেখেন তো, এই ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল এই কণ্ঠশিল্পী ইমরানের সাথে যেভাবে কোলে বসে মিউজিক ভিডিওর শুটিং করছে, কোনো ভদ্র ঘরের ছেলে সন্তান এই রকম একজন অভিনেত্রীকে বিয়ে করতে চাইবে? আপনারাই কমেন্টস করে জানিয়ে দিয়েন। তবে এই বাংলাদেশের মারাত্মক কিছু জনগণ রয়েছে, একবার যদি কেয়া পায়েল বিয়ের কথা বলে সেখানে হুবুড়ি খেয়ে পড়বে। এই দেশের মারাত্মক কিছু যুবক, এরই নাম বাংলাদেশ। এই দেশে সব ধরনের প্রাণী রয়েছে। একটা সময় নাটক দেখত পরিবারের সবাই মিলে, আর এখন নাটক দেখতে হয় চুপি চুপি ঘরের ভিতরে একা রুমে। আমরা ডিজিটাল হতে হতে এমন ডিজিটাল হয়ে গিয়েছি, এখন বিয়ে বাড়িতে সানি লিওনের স্টাইলে ডান্স চলে বাংলাদেশের স্বাধীন মাটিতে। এই রঙ্গমঞ্চ ডান্স দাঁড়িয়ে দেখছে ছোট ভাই বড় ভাই এবং নিজের বাবা মা দাঁড়িয়ে থেকে। তাহলে এখন আপনারাই বলে আমরা শেষে কোন জামানায় এসে গেলাম? পরিশেষে বলতে চাই, সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া ছেলেটা আজ বড় অসহায় রয়েছে জেল হাজতে। আর যাদের জীবন নষ্ট করেছে আফ্রিদি, তারাই এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশে বিদেশে। মনে রাখবেন, পাপ নিজের বাবাকেও ছাড়ে না। আর এই ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল শেষে যে কাকে বিয়ে করে সেটাই দেখার অপেক্ষায় রইলাম আমরা। ছেলেদের উদ্দেশ্যে আজ বলে যেতে চাই, প্রেম করেন ভালো কথা, কিন্তু এমন কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিবেন যেন এই রকম ভাবে আপনার প্রিয়জন যেন অন্তত নিজের শরীর মানুষের জন্য বিলিয়ে না দিয়ে তার নিজের শরীরের পিছন সাইডটি অন্তপক্ষে এইভাবে দুলিয়ে ডান্স যেন না করে। এইসব জিনিস প্রেম করা আগে থেকেই একবার নয়, 2 বার নয়, 10 বার চেক করে তারপর প্রেম করবেন, নয়তো শেষে বুঝে নিবেন যে আপনার প্রিয়জনের ফুলের মধু আপনি খাওয়ার আগেই অন্য কেউ খেয়ে নিয়েছে। শেষমেশ বলে যেতে চাই, প্রেম তার সাথেই করা যায় যার সাথে সারা জীবন সংসার করে বাকি জীবনটা কেটে দেওয়া যায়। আজ এই আফ্রিদির বাড়ি, গাড়ি, নারী ও টাকা পয়সা সব রয়েছে, কিন্তু কোনোটাই আফ্রিদি ভোগ করতে পারছে না, কেননা পাপ নিজের বাপকেও ছাড়ে না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।